একজন মানুষ তার উম্মতের জন্য কিভাবে ফিকির করেছেন, উম্মাহ যাতে জাহান্নামে না যায়, উম্মাহ যাতে শিরকির মধ্যে লিপ্ত না থাকে, এজন্য ফিকির করতে করতে, চিন্তা করতে করতে তার অবস্থা এমন হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান থেকে, আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে ওহী দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে তাকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। সুবহানাল্লাহ। ভাবতে পারেন প্রিয় ভাইয়েরা, চিন্তা করতে পারেন যে উম্মার প্রতি, তার উম্মতের প্রতি তিনি কতটা নিবেদন তার ছিল, তিনি কতটা নিবেদিত প্রাণ ছিলেন, কিভাবে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব থামেন, আপনি কি করছেন। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা কাহফ 6 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা ফালাআল্লাকা বাখিউন নাফসাক। ও হাবিব, আপনি কি আত্মবিনাশী হয়ে যাবেন? আপনি কি নিজেকে তিল তিল করে শেষ করে দিবেন এদের পিছনে ঘুরে? এরা এই কোরআনের প্রতি ঈমান আনে না, এই কোরআনকে বিশ্বাস করে না। এই কোরআন যে ঐশী গ্রন্থ, এই কোরআন যে মানব রচিত কোনো গ্রন্থ নয়, এ কোরআনের উৎস যে লৌহে মাহফুজ, এ কোরআনের ঠিকানা যে লৌহে মাহফুজ, এ কোরআন যে আল্লাহর কালাম, এ কোরআন যে মুসলমানের দস্তুর, কনস্টিটিউশন, সংবিধান, এটা মানে না। এজন্য আপনি চিন্তা করতে করতে নিজেকে শেষ করে দিবেন। আল্লাহু আকবার। আপনি বুঝেন যে এই কথার ওয়েট কত, এই কথার ওজন কত। কোন ব্যক্তি, ধরুন আপনার কোনো কাজের জন্য আপনি কাউকে পাঠিয়েছেন, কোন একজন ব্যক্তিকে কোনো কাজের জন্য পাঠিয়েছেন, সেই ব্যক্তি কাজের প্রতি এতটা নিবেদিত প্রাণ যে সে নিজেকে শেষ করে দিচ্ছে। আপনি নিজেই তাকে সান্ত্বনা দিচ্ছেন, আচ্ছা হয়েছে, তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমাকে আর এটা নিয়ে এত কষ্ট তোমাকে করতে হবে না, তুমি কি নিজেকে একেবারে শেষ করে দিবা? কোন পর্যায়ে গেলে এটা বলতে পারে? রসুলকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে তাওহীদের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জিবরিল মারফত তাকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আপনি কি আপনার নিজেকে শেষ করে দিবেন, নিজেকে ধ্বংস করে দিবেন, আত্মবিনাশী হয়ে যাবেন? মানুষ ঈমান আনে না এজন্য। আল্লাহু আকবার। আমরা আরেকটা আয়াত দেখি, সূরা শুআরা 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা ঈমান আনে না এজন্য আপনি কি মরম ব্যথায় আত্মঘাতী হয়ে যাবেন? আল্লাহু আকবার। কতটা কল্যাণকামী তিনি ছিলেন, কতটা দরদ উম্মার প্রতি তার ছিল, উম্মার জন্য তিনি কতটা চিন্তা করতেন, কতটা ফিকির করতেন। আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা ঈমান আনে না এজন্য আপনি কি নিজেকে শেষ করে দিবেন? তাহলে বোঝা গেল একজন মানুষ, একজন মহামানব, তার রাত দিন, তার উঠা বসা, তার চিন্তা চেতনা, তার ধ্যান, তার জ্ঞান উম্মত কেন্দ্রিক ছিল, উম্মাহ কেন্দ্রিক ছিল। উম্মাহ কনসেপ্ট তার ভিতরে কতটা ছিল, এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এবার আমরা একটু নিজেদেরকে রসুলের উম্মত দাবি করি, তাহলে রসুলের এই যে উম্মাহ কনসেপ্ট, এই যে উম্মাহ কেন্দ্রিক চিন্তা চেতনা, কত ভাগের এক ভাগ আমার আপনার ভিতরে আছে? আজকের বস্তুবাদী পৃথিবীতে উম্মাহ কনসেপ্ট, উম্মাহ কেন্দ্রিক চিন্তা চেতনা, উম্মাহকে বাঁচানো, এই কনসেপ্ট আমার আপনার ভিতরে কতটুকু আছে? নিজেকে একটু প্রশ্ন করি, নিজের ভিতরে তো নাই। যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা নিয়ে ট্রোল করি। আফসোস, আফসোস আমাদের জন্য, আসাফুন আলাইনা, সত্যি আমাদের জন্য আফসোস।